Assalamu alaikum. My name is Sakir Inteser, ID 2021062. আমি পাইথন ফর রিসার্চের লেকচার 4.1 এর অ্যাসাইনমেন্ট 10 এর সলিউশন ভিডিওটা দিচ্ছি। এখানে প্রথম কোশ্চেন বলছে আমাদের প্রথমে ক্লাসরুমে আমাদেরকে একটা ডেটা ফাইল দেওয়া হয়েছিল, একটা সিএসভি ফাইল, এবং এখন সেটা হচ্ছে সেটা ডাউনলোড করে নিয়েছি। এরপর প্রথম কোশ্চেন হচ্ছে ইম্পোর্ট দ্য ডেটা সেট। আমি প্যান্ডাস ইম্পোর্ট করে নিয়েছি। তারপর এখানে একটা ডেটা ভ্যারিয়েবল নিয়ে টিডি ডট রিড সিএসভি অ্যাসাইনমেন্ট 10 ডেটা ডট সিএসভি, মানে হচ্ছে এই যে সিএসভি ফাইলটা আছে সেটাকে আমি রিড সিএসভি ফাংশন দিয়ে আমি সেটাকে ইম্পোর্ট করে নিয়েছি। এরপর সেকেন্ড কোশ্চেন হচ্ছে শো দ্য ফুল ডেটা সেট ইউজিং পাইথন পান্ডাস ফাংশন। তো এখন আমি এখানে টু স্ট্রিং মেথড দিয়ে আমি পুরো ডেটাটাকে আমি প্রিন্ট করেছি, প্রিন্ট ডেটা ডট টু স্ট্রিং এটা দিয়ে। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুরা ডেটা ফাইলটাই প্রিন্ট হয়েছে। আমাদের থার্ড কোয়েশ্চেন হচ্ছে ক্রিয়েট another data frame from given data set that contains only 2 columns, also convert the data frame to CSV। মানে আমাদের এই পুরো ডেটা ফ্রেমটা থেকে জাস্ট দুইটা কলাম নিয়ে আরেকটা নতুন একটা ডেটা ফ্রেম বানাতে হবে এবং সেটাকে সিএসভি তে কনভার্ট করতে হবে। তো আমি এখানের মধ্যে একটা ডিএফ ভ্যারিয়েবল নিয়ে ডেটা থেকে আমি জাস্ট স্টেশন নেম আর ইয়ার কলাম এই দুটো নিয়েছি। তারপর এটা আমি নিয়ে পর আমি এখানে যদি ডিএফ হেড দিয়ে দেখাই, আমার এখানে যে দেখা যাচ্ছে জাস্ট আমার একটা নতুন ডেটা ফ্রেম হয়েছে, সেটা হচ্ছে জাস্ট স্টেশন নেম আর ইয়ার কলামটা দিয়ে হয়েছে। জাস্ট এখান থেকে আমার জাস্ট এই দুটা কলাম দিয়ে আমার নতুন ডেটা ফ্রেমটা হয়েছে। এখন আমি এই নতুন ডেটা ফ্রেমটাকে আমি সিএসভি তে কনভার্ট করব। তো আমি এখানের মধ্যে টু সিএসভি ফাংশন দিয়ে df ডট টু সিএসভি দিয়ে আমি এর মধ্যে একটা কনভার্টেড ডট সিএসভি ফাইল আমি সেভ করে নিয়েছি। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড আউট নাম্বার অফ নাল ভ্যালুস অফ দ্য গিভেন ডেটা সেট এন্ড অলসো শো দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো আমি এখানের মধ্যে প্রথমে মেইন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন শো করার জন্য ডেটা ডট ডিসক্রাইব ফাংশনটা ইউজ করছি। ডিসক্রাইব ফাংশনটা আমাদের সব স্ট্যাটিস্টিক্যাল ডেটা গুলা শো করে। তো আমি এখানের মধ্যে ডেটা থেকে দেখতেছি যে এখানের মধ্যে মিন, ইয়ারের মিন হচ্ছে 1985.77, মান্থের মিন হচ্ছে 6.5, টেম্পারেচারের মিন 33.475, রেইনফল হচ্ছে 197.52। সেরকম ভাবে এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও দেখা যাচ্ছে। সাথে সাথে আবার এই যে 50% কোয়ার্টাইলে যেটা আছে সেটা হচ্ছে আসলে মিডিয়ান ভ্যালু। সো মিডিয়ান ভ্যালু যে 1988, 6.5 এগুলো সব দেখা যাচ্ছে ডিসক্রাইব ফাংশনের মাধ্যমে। এখন আমার আরেকটা কোশ্চেন ছিল এই ডেটার মধ্যে টোটাল কয়টা নাল ভ্যালু আছে সেটা দেখার জন্য। তো আমি এখানের মধ্যে ডেটা ডট ইজ এনএ ফাংশনটা ইউজ করছি। ইজ এনএ ফাংশনটা হচ্ছে আমার ডেটার মধ্যে কয়টা যতগুলা নাল ভ্যালু আছে সেটা যদি ট্রু হয় তাহলে আমার এটা দেখাবে। তো আমার টোটালটা বের করার জন্য আমি এখানে সাম ফাংশনটা ইউজ করছি, তাহলে আমার টোটাল নাম্বার অফ নাল ভ্যালুটা চলে আসবে। তো আমি এটা ইন্টার করে দেখলাম যে এখানে কোনোই একটাও নাল ভ্যালু নাই, সব 000। এরপর আমাদের আরেকটা ফার্স্ট নাম্বার কোয়েশ্চেন আছে ক্রিয়েট এ ডেটা ফ্রেম দ্যাট কন্টেইন দি 51st to 120th row। তো আমি এখানের মধ্যে আমি একটা নিউ ভ্যারিয়েবল নিলাম, নিউ, তারপর ডেটা ডট আইলক ফাংশন দিয়ে আমি এখান থেকে আমি একটা স্লাইস করে নিচ্ছি 51 থেকে 121 নিয়েছি, কারণ এটা হচ্ছে তাহলে আমার এর আগের নাম্বারটা পর্যন্ত আমার স্লাইস করবে, মানে 120 পর্যন্ত স্লাইস করবে। এরপর আমি আরেকটা ভ্যারিয়েবল নিয়ে df2 নিয়ে আমি এটাকে ডেটা ফ্রেমে নতুন ডেটা ফ্রেম ফাংশন ইউজ করে আমি আরেকটা নতুন কনভার্টেড যে ডেটাটা আছে সেটাকে আমি আরেকটা ডেটা ফ্রেমে কনভার্ট করছি। তো এখানের মধ্যে আমাদের দেখা যাচ্ছে নতুন ডেটাটা
151 থেকে জাস্ট 151st রো থেকে জাস্ট 120th রো পর্যন্ত ডেটাগুলো শো করতেছে। Make a new data set that you get from 5 number question, মানে এই যে এই আমি এখান থেকে যে ডেটা সেটটা পাইছিলাম সেটা আমি এই যে এখানের মধ্যে নতুন আর একটা ডেটা সেট করছি। এটা হচ্ছে আমার 6 নাম্বার কোশ্চেন আনসার। ডেটা ফ্রেম ফাংশন ইউজ করে আমি একটা নতুন ডেটা সেট ক্রিয়েট করছি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে create a data frame that contain ID, name, department result of minimum 5%, then convert the data frame to CSV file and Excel file. তো আমি এখানে প্রথমে একটা ডিকশনারি নিলাম। ডিকশনারির মধ্যে আমি এখানের মধ্যে আইডি দিলাম, তারপর নেম দিলাম, ডিপার্টমেন্ট দিলাম এবং রেজাল্ট দিলাম। এখন আমি নতুন ভ্যারিয়েবল নিলাম নিউ ডেটা, তারপর সেটাকে আমি ডেটা ফ্রেমের মাধ্যমে এই যে ডিকশনারিটাকে আমি ডেটা ফ্রেম ফাংশনের মাধ্যমে একটা নতুন ডেটা সেটে কনভার্ট করি। তারপর সেই ডেটা সেটটাকে আমি CSV ফাংশন ইউজ করে আমি results.csv ফাইলে কনভার্ট করেছি, আর Excel ফাংশন ইউজ করে result.xlsx মানে একটা এক্সেল ফাইলে কনভার্ট করেছি। এখন হচ্ছে import the Excel file and perform the operation that is given in the previous question, মানে আমি যে এক্সেল ফাইল যেটা আমি কনভার্ট করছি সেটাকে আমি আবার ইম্পোর্ট করতে হবে এবং উপরে এই যে যেসব যতগুলো কোশ্চেন ছিল সেগুলো আমার সব আবার রিপিট করে এক্সেল ফাইলের উপর অ্যাপ্লাই করতে হবে। তো আমি প্রথমেই read excel ফাংশন ইউজ করে results.xlsx এই ফাইলটা ইম্পোর্ট করে নিলাম। তারপর আমি যে টু-স্ট্রিং মেথড নিয়ে মানে পুরো আমাদের 1 নম্বর কোশ্চেনে বলেছিল পুরোটা প্রিন্ট করতে, তো আমি টু-স্ট্রিং মেথড ইউজ করে আমি পুরো ফাইলটাকেই প্রিন্ট করছি। তারপর সেকেন্ড কোশ্চেনে বলছিল দুইটা কলাম দিয়ে আমাকে একটা নতুন ডেটা ফ্রেম ইউজ করতে। তো আমি সেম ভাবে এখানের মধ্যে আমি নতুন ডেটা সেটের মধ্যে জাস্ট নেম আর ডিপার্টমেন্ট এই দুটা কলাম নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। তো আমি এটা এরকম কনভার্ট করার পর আমি এটাকে প্রিন্ট করলাম হেড ফাংশন ইউজ করে, তার আমার দেখা যাচ্ছে এখানে জাস্ট নেম আর ডিপার্টমেন্ট এই দুটা কলাম শো করতেছে। সেম ভাবে থার্ড কোশ্চেনে বলছিল এটাকে সিএসভি তে কনভার্ট করতে। তো আমি যে এই যে ডেটা সেটটা আছে এটাকে আমি আবার সিএসভি তে কনভার্ট করলাম টু সিএসভি ফাংশন দিয়ে। এরপর এটার মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর মিডিয়ানটা দেখার জন্য আমি ডিসক্রাইব ফাংশনটা ইউজ করছি। তো এখানে আমার মিন দেখা যাচ্ছে আইডি এর মিন হচ্ছে 3, আবার রেজাল্টের মিন হচ্ছে 3.38, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন রেজাল্টের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 0.25 আর মিডিয়ান হচ্ছে 3.4 সিজিপিএ। এরপর আমার এটার মধ্যে টোটাল কয়টা নাল ভ্যালু আছে সেটা দেখার জন্য আমি এখানের মধ্যে ইজ এন্ড ফাংশন ইউজ করছি এবং টোটালটা বের করার জন্য সাম ফাংশনটা ইউজ করছি এবং দেখা যাচ্ছে এখানের মধ্যে কোনো নাল ভ্যালু। এরপর আমি এই ডেটা সেটটাকে স্লাইস করে ইউজ করার জন্য আমি এখান থেকে জাস্ট প্রথম দুইটা কলাম আমি নিতে চাচ্ছি। তো আমি এখানের মধ্যে আইলগ ফাংশনের মাধ্যমে 1 কলম 3 দিয়ে আমি এখানে জাস্ট ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামটা দিয়ে আমি স্লাইস করে নিচ্ছি। তো এখানের মধ্যে তারপর এটাকে নতুন ডেটা ফ্রেমে কনভার্ট করার পর আমার এখানে জাস্ট ফার্স্ট রো আর সেকেন্ড রোটা দেখাচ্ছে। এটাই হচ্ছে আমার সলিউশন ভিডিও। থ্যাংক ইউ।